18 বছরটা কিন্তু বললে উত্তর, কিন্তু সঠিক সময় কিন্তু সেটাও নয়। কারণ তোমাদের শরীরের এখনো পর্যন্ত সে ধরনের পরিপূর্ণতা আসেনি তোমাদের। আমি একটা গল্পতে পড়েছিলাম, সম্বরেশ বসুর লেখা, মেয়েরা 30 বছর ছাড়া পরিপূর্ণতা শরীরে আসেও না। তাহলে কি গঠনগত দিক দিয়েও, সমস্ত পড়াশোনার দিক দিয়েও বলো, যা কিছু ব্যাপার দিক দিয়ে বলো, তোমার একটা বিশাল চাপের সম্মুখীন হচ্ছ। নিজেদের জীবিকা অর্জনের ব্যাপারটা ভাববে, কারণ পরবর্তীকালে নিজের পরিবারকেও দেখতে হবে। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব তো নিজের মা বাবাকে বা পরিবারে যারা সব আছে তাদেরকেও দেখা, এবং নিজের সাফল্য অর্জনের দিকটা তুমি যেমন ফ্রি আছো, তো পরবর্তীকালে সেটা তুমি ফ্রি থাকতে পারছো না। পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে যে তোমার এককভাবে তুমি যেটা বাড়ির সঙ্গে সহায়তা নিয়ে তুমি যে কাজ করবে, তাছাড়া সরকার তোমাকে কন্যাশ্রীর ব্যাপারে অনেক হেল্প করছে। হ্যাঁ, তারপরে রূপশ্রী যেটা 25 বছর সম্ভবত, সেখানে তোমাদের একটা বলে 25 বছর সম্ভবত না, কত একটা আমার ঠিক মনে পড়ছে না ওটা, তার মধ্যে একটা 25,000 টাকাও পাওয়া যায়। কিন্তু এটা শারীরিক ব্যাপার দিয়ে যদি বলতে চাও, তার পরবর্তীকালে ওই যে বললাম, লেখকের একটা কথা বইয়েও আমি পড়েছি, যে ওই বছর যে 30 বছর পর্যন্ত একটা পরিপূর্ণতা মেয়েদের শরীরে সঠিকভাবে কিন্তু আসে না। সেটা বিবাহের উপযুক্ত সময়টা তোমরা এবার নিজেরাই মানে গঠন করে, মানে চুজ করে নেবে যে কখন সেটা তোমাদের সঠিক সময়। হ্যাঁ, যাতে পড়াশোনার পক্ষে কোনো তোমাদের বাধা সৃষ্টি না, পড়াশোনা কি আদার্স কাজেও তোমরা এখন শিশু মনে তোমাদের বিকাশ লাভ করবে, তোমরা ফ্রি মনে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, কিন্তু কোনো খারাপ কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারবে না। যেটা তোমাদের মনে হবে এই বয়স থেকে যে এই জিনিসটা খুবই মনে হচ্ছে কি খারাপ, অথচ তুমি চেপে রাখছো, সেটা কিন্তু রাখবে না। সেটা টিচারদের সাহায্য নেবে, বাড়ির দুর্যোগ, মা বাবা সঠিক কথাটা বলবি। তোমাদের শাসন মানে এই নয় যে তোমাদেরকে কোনো খারাপ পথে চালিয়ে দিচ্ছে, তোমাদের ক্ষেত্রেও তাই। কারণ তোমাদের এই বয়সে, বয়সন্ধিকালে তোমাদের ভুল ভ্রান্তির পথটা কিন্তু থাকতে পারে, সহজেই তোমরা ভুল পথে চালিত হতে পারো, কিন্তু চালিত হতে দেবে না। নিজের মনটাকে ঠিক করে বিভিন্ন আলোচনার ভিত্তিতে, এই জন্য বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, স্কুলেও তোমাদেরকে করা হয়। হ্যাঁ, সবসময় সেই সতর্কতা করে দেওয়া হয়, যাতে তোমরা সঠিক পথে সঠিক সময়ে থাকো এবং প্রতি মুহূর্তে সতর্ক থাকো এবং সাবধানে থাকো। এটা আমার